কোশ্চেনে বলছে 196 এর প্রাইম ফ্যাক্টরাইজ করলে মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এর এক্সপোনেন্ট গুলোর সাম কত হবে। কত দেওয়া রয়েছে? 196 দেওয়া রয়েছে। তো এটা আমরা ফ্যাক্টরাইজেশন করছি, তাহলে প্রথমটা যাবে 2 দিয়ে, তাহলে এখানটা পড়ে থাকবে 98, আবার যাবে 2 দিয়ে, তাহলে পড়ে থাকবে 49, আবার যাবে 7 দিয়ে, তাহলে পড়ে থাকবে 7। তাহলে কত পাওয়া গেল? 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7। তাহলে দেখো 2 এর পাওয়ারে হচ্ছে 2 আর 7 এর পাওয়ারে হচ্ছে 2। তো আমাদের বলেছিল এক্সপোনেন্ট গুলো সাম কত হবে। এখানে এক্সপোনেন্ট রয়েছে 2, এখানেও এক্সপোনেন্ট রয়েছে 2, তাহলে এদের সাম হয়ে যাচ্ছে 4। তাহলে অপশন হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট ইউক্লিড ডিভিশন লেমাটা আমরা জানি যে এ ইকুয়াল টু হচ্ছে বি কিউ প্লাস আর। তো এখানে আর এবং বি এর মধ্যে কোন রিলেশনটা ট্রু হবে সেটা এখানে জিজ্ঞেস করেছে। তো মাথায় রাখবে অলওয়েজ আরটা বি এর থেকে ছোট হবে এবং আরটা 0 সমান অথবা 0 থেকে বড় হবে। আর বি এর থেকে ছোট এবং 0 সাথে ইকুয়াল অথবা 0 থেকে বড় হতে পারে। তাহলে স্টেটমেন্ট হচ্ছে সি এরটা। সি এরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে এই পলিনোমিয়ালটা 0 কত হবে। তো পলিনোমিয়ালটা কি বলছে? বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এম ইন্টু এম প্লাস 3। পলিনোমিয়ালটা কি বের হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এম ইন্টু এম প্লাস 3। এই হচ্ছে পলিনোমিয়াল। এর জিরোস গুলো বার করতে হবে। তো সবার আগে আমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করব। কিরকম ভাবে করব? এখানে দেওয়া ছিল এম আর এম প্লাস 3। তো এই দুটোকে প্লাস মাইনাস করে আমাদের 3 আনতে হবে। তো কি করছি? এম প্লাস 3 এখান থেকে যদি এমটাকে মাইনাস করে দেওয়া যায়, এম প্লাস 3 থেকে যদি এমটাকে মাইনাস করে দেওয়া যায়, তাহলে দেখো 3 পড়ে থাকছে। তাহলে আমরা নেক্সট স্টেপে কি করবো? এই 3 এর জায়গায় লিখবো এম প্লাস 3 মাইনাস এম, এটা লিখছি। 3 এর জায়গায় লিখছি এম প্লাস 3 মাইনাস এম, ইন্টু দিয়ে এক্স ছিল, মাইনাস হচ্ছে এম ইন্টু এম প্লাস 3। নেক্সট এই পুরো জিনিসটার সাথে এক্সটা মাল্টিপ্লাই হবে, তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে এম প্লাস 3 ইন্টু এক্স, আবার মাইনাসে মাইনাসে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস। এখানটা হচ্ছে এম এক্স, মাইনাস দিয়ে পড়ে থাকছে এম ইন্টু এম প্লাস 3। প্রথম দুটো থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? এক্স মাইনাস এম প্লাস 3 পড়ে থাকছে। এই দুটো থেকে এক্সটাকে কমন নিয়েছে, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এম প্লাস 3। আর এই দুটো থেকে আমরা এমটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? এমটাকে কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস এম প্লাস 3। তো নেক্সট এক্স মাইনাস এম প্লাস 3টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস এম। তো আমাদের জিরোস গুলো বার করতে হতো, তাহলে কি করব? এটা ইকালটা একবার 0 লিখবো, এটা ইকালটা একবার 0 লিখবো, তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস এম প্লাস 3 ইকাল টু 0। তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে এম প্লাস 3। আবার একবার লিখবো যে এক্স প্লাস এম ইকাল টু 0, তাহলে এক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস এম। তাহলে দুখানা জিরোস কত হচ্ছে? একটা হচ্ছে মাইনাস এম, একটা হচ্ছে এম প্লাস 3। মাইনাস এম এবং এম প্লাস 3, তাহলে অপশন হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা ইকুয়েশন দেওয়া রয়েছে, কে এর ভ্যালুটা কত হলে এটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। ইকুয়েশন গুলো কত দেওয়া রয়েছে? একটা ইকুয়েশন দেওয়া রয়েছে x প্লাস 2y মাইনাস 3 ইকাল টু 0। অ্যাকচুয়ালি ছিল x প্লাস 2y ইকাল টু 3, তো আমরা 3টাকে সাইড চেঞ্জ করেছি, তাই এটা হয়ে গেছে মাইনাস 3। আরেকটা ইকুয়েশন ছিল 5x প্লাস ky ইকাল টু ছিল মাইনাস 7, তো আমি মাইনাস 7টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে প্লাস 7 ইকাল টু হচ্ছে 0। তো এটা ইনকনসিস্টেন্ট কখন হবে? যখন a1 বাই a2 ইকাল টু b1 বাই b2 ইজ নট ইকাল টু c1 বাই c2 হয়ে যাবে। তাহলে a1 বাই a2 বলতে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1 বাই 5, এটা হচ্ছে 1, বিটা a2টা হচ্ছে 5, a1টা হচ্ছে 1 আর a2টা হচ্ছে 5। b1 বাই b2 কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2 বাই k। c1 বাই c2 কত হচ্ছে? এটা হচ্ছে মাইনাস 3 বাই 7।
তো এখানে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 1/5 ইকাল টু 2/k ইজ নট ইকাল টু হয়ে যাচ্ছে -3/7। তো আমরা এই দুটোকে নিয়ে কাজ করব। তাহলে কত হচ্ছে 1/5 ইকাল টু হয়ে যাচ্ছে 2/k, ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে k ইকাল টু হয়ে যাবে 5 ইন্টু 2, তাহলে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি 10। তাহলে k এর ভ্যালুটা যদি 10 হয় তাহলে ইকুয়েশনটা ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুট কত হবে। ইকুয়েশনটা কত দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে x স্কোয়ার মাইনাস 0.04 ইকাল টু হচ্ছে 0। তো এর রুটগুলো আমাদের বার করতে হবে। তাহলে কি করব? এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা বসবে x স্কোয়ার ইকাল টু 0.04। সাইড চেঞ্জ করলাম, এটা মাইনাস ছিল, সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে গেছে। তাহলে x ইকাল টু কত হবে? রুট ওভার অফ 0.04 হয়ে যাবে। তো যেহেতু রুট ওভার রয়েছে তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 0.2 এবং এখানটা একটা প্লাস মাইনাস বসবে। রুট করছি বলে এখানটা 0.2 হয়েছে এবং প্লাস মাইনাস বসেছে। একটা জিনিস নোটিস করবে, 0.04 ছিল, তো 4-এর রুট ওভার করলে কত হয়? 4-এর রুট ওভার করলে 2 হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে পয়েন্টটা ক ঘর আগে বসাবো। এখানে পয়েন্ট ছিল 2 ঘর আগে, এখানে পয়েন্ট ছিল 2 ঘর আগে। তো রুট ওভার করার পরে 1 ঘর আগে বসবে। যদি এখানে 4 ঘর আগে পয়েন্ট থাকতো তাহলে এখানে 2 ঘর আগে বসতো। যদি 6 ঘর আগে পয়েন্ট থাকতো তাহলে 3 ঘর আগে পয়েন্ট বসবে, মানে পুরো হাফ হয়ে যাবে। তো 4-এর রুট ওভার করে হয়েছিল 2, তো 2 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে এখানে 1 ঘর আগে বসবে। আর যেহেতু রুট ওভার রয়েছে তাই প্লাস মাইনাস বসবে। অপশন হচ্ছে এরটা। নেক্সট কোশ্চেনে বলছে যে এই এপিটার কমন ডিফারেন্স কত হবে। তো এপিটা কত দেওয়া ছিল? এপিটা দেওয়া ছিল 1/p, তারপরে ছিল 1 মাইনাস p/p, তারপরে ছিল 1 মাইনাস 2p/p, এরকম ভাবে এপিটা চলছিল। তো এর কমন ডিফারেন্স বার করবার জন্য আমাদের সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে মাইনাস করতে হবে। তাহলে সেকেন্ড টার্ম কত রয়েছে? সেকেন্ড টার্ম রয়েছে 1 মাইনাস p/p, সেখান থেকে ফার্স্ট টার্মটাকে মাইনাস করে দেবো। তাহলে এলসিএম করলে কত হচ্ছে? এলসিএম করলে বসছে p, এখানটা হয়ে যাবে 1 মাইনাস p মাইনাস 1, 1 মাইনাস p মাইনাস 1, তাহলে এখান থেকে প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? মাইনাস p/p, পিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে -1। তাহলে আমরা কমন ডিফারেন্স পেয়ে যাচ্ছি -1। তাহলে অপশন হচ্ছে সি এরটা। পরের কোশ্চেনে একটা এপি দেওয়া রয়েছে। ফার্স্ট টার্ম বলছে a, তারপরের টার্মটা বলছে 3a, তারপরের টার্মটা বলছে 5a। তাহলে বলছে এর nth টার্ম কত হবে। সিরিজটা হচ্ছে কিরকম ভাবে? সিরিজটা হচ্ছে a, 3a, 5a এরকম ভাবে চলছে। তাহলে কমন ডিফারেন্স কত হবে? কমন ডিফারেন্স বার করবার জন্য আমরা সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে মাইনাস করে দেবো। সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটাকে মাইনাস করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2a। তাহলে কমন ডিফারেন্স আমরা পেয়ে গেছি 2a। তো আমাদের বলছে nth টার্ম কত হবে, মানে tn বার করতে হবে। তাহলে এটা বসবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো ফার্স্ট টার্মটা তো a রয়েছে, সুতরাং এখানটা এই থাকবে, কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। ডিটা কত রয়েছে? ডিটা রয়েছে 2a, ডিটা রয়েছে 2a, তাহলে ডি এর জায়গায় আমরা 2a লিখে দিলাম। তাহলে কত হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু 2a ছিল, তো এটাকে আমরা মাল্টিপ্লাই করছি। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 2an হয়ে যাবে। n এর সাথে 2aটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 2an, আবার 2 এর সাথে আমরা -1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে -2a। দেখো 2 এর সাথে আমরা nটাকে মাল্টিপ্লাই করলাম, 2 এর সাথে nটাকে মাল্টিপ্লাই করাতে হয়ে গেছে 2an, আবার 2 এর সাথে -1টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে -2a। তাহলে এখানে প্লাস মাইনাস করলে কত হচ্ছে? 2an যেরকম ছিল সেরকম রইল, এখান থেকে এটাকে মাইনাস করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে -a। তাহলে দেখো এটাকে কমন নেওয়া যাবে, এটাকে কমন নিলে পড়ে থাকছে 2n মাইনাস 1, এটাকে কমন নিলে পড়ে থাকছে 2n মাইনাস 1। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে এক্স অ্যাক্সিসের উপরে পি একটা পয়েন্ট রয়েছে, সেই পি পয়েন্টটা থেকে এ এবং বি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়াল।
তাহলে পি পয়েন্টটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এ পয়েন্টটা বলছিল -1,0, বি পয়েন্টটা বলছিল 5,0। তো আমরা পি পয়েন্টটা ধরে নিলাম যে x,0, কারণ দেখো এক্স অ্যাক্সিসের উপরে যতগুলো পয়েন্ট থাকে সবকটা হয় x,0 এই ফরম্যাটে। এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো কিরকম ভাবে থাকে, মানে এই পয়েন্ট হচ্ছে 1,0, তারপরে পয়েন্টটা হচ্ছে 2,0, তারপরেটা হচ্ছে 3,0। তো সেই কারণে লেখা হচ্ছে এটাকে x,0। তো আমাদের বলছে যে পি পয়েন্ট থেকে এ পয়েন্টের যা ডিস্টেন্স, পি পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে সেম। তাহলে কি করব আমরা, পি এ বার করব। পি এ কত হবে, পি এ হয়ে যাবে x -1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 0 - 0 হোল স্কোয়ার। তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে x + 1 হোল স্কোয়ার, তার আবার রুট ওভার বসছে। আবার পিবি কত হচ্ছে, পিবি ইকাল টু হয়ে যাচ্ছে √of x - 5 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে √of x - 5 হোল স্কোয়ার, √of x - 5 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে বলে দিয়েছিল যে পি এ ইকাল টু হচ্ছে পিবি, এটা বলে দিয়েছিল যে পি এ ইকাল টু পিবি। তো এখানে আমরা পি এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে √of x + 1 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে √of x - 5 হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো বোথ সাইডে আমরা √ওভারটাকে কি করে তুলবো না, আমরা এই পাশেও একটা স্কোয়ার করছি, এই পাশেও একটা স্কোয়ার করছি। তাহলে দেখো স্কোয়ার আর √ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে x + 1 হোল স্কোয়ার, এখানটা পড়ে থাকছে x - 5 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এটার কিন্তু √ওভার করবে না, এটারও √ওভার করবে না। এখানে √ওভার করার দরকার নেই, তাহলে কিন্তু আনসার মিলবে না। কি করবে, পি এর জায়গায় ভ্যালু বসাবে, পিবি এর জায়গায় ভ্যালু বসাবে, তারপরে বোথ সাইডে স্কোয়ার করে দেবে। তাহলে স্কোয়ার আর √ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে x + 1 হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে x - 5 হোল স্কোয়ার। তো এটাকে আমরা হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2x + 1। আবার এটাকে আবার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে কত হচ্ছে, x স্কোয়ার -10x + 25। তো এখান থেকে x স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাচ্ছে, আমি 10xটাকে সাইড চেঞ্জ করবো, তাহলে কত হবে, 2x + 10x হয়ে যাচ্ছে। আমি 10xটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 2x + 10x। 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 25 - 1। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 12x ইকাল টু 24। তাহলে x ইকাল টু কত পাওয়া যাচ্ছে, x ইকাল টু পাওয়া যাচ্ছে 2। তো আমি পি পয়েন্টটা কত ধরেছিলাম, পি পয়েন্টটা ধরেছিলাম যে 2,0 x, 0। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিলে কত হবে, 2,0 হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার, মানে পি পয়েন্টটা পাওয়া গেল 2,0। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে -3,5 এই পয়েন্টটার এক্স অ্যাক্সিসের বেসিসে রিফ্লেকশনটা কোথায় হবে। দেখো এর জন্য আমি গ্রাফটা আঁকছি। পয়েন্টটা বলেছিল -3,5, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো -3,5 পয়েন্টটা কোন জায়গায় থাকবে, -3 হবে এইদিকে 1 2 3, মানে -3টা হচ্ছে এরকম জায়গায়, 5 বলতে ওপরে উঠবে, 1 2 3 4, 1 2 3 4 5 এরকম জায়গায় অবস্থিত রয়েছে -3,5 এই পয়েন্টটা। অসুবিধা নেই, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে -3,5। তো বলছে যে এক্স অ্যাক্সিসের বেসিসে, মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এর রিফ্লেকশনটা কোথায় হবে। তাহলে দেখো, মানে এই অ্যাক্সিসটার রেসপেক্টে রিফ্লেকশনটা কোথায় হবে, তাহলে কি করব আমরা। তো এখানে দেখো এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটা কতখানি ডিস্টেন্সে রয়েছে, এটা রয়েছে 5 ইউনিট ওপরে। কথাটা বুঝতে পারলে, এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটা কতখানি ডিস্টেন্স রয়েছে, 5 ইউনিট ওপরে রয়েছে। তাহলে এর রিফ্লেকশনটাও অপোজিট সাইডে 5 ইউনিট দূরে হবে, মানে এরকম একটা জায়গায় হবে। কথাটা বুঝতে পারলে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এর রিফ্লেকশনের পয়েন্টটা জিজ্ঞেস করেছিল। তো এটা তো এক্স অ্যাক্সিস থেকে 5 ইউনিট ওপরে রয়েছে, তাহলে এর রিফ্লেকশনটা কোথায় হবে, এর রিফ্লেকশনটা হয়ে যাবে এক্স অ্যাক্সিসের অপোজিট সাইডে,
মানে এই দিকটাতে হয়ে যাবে 5 ইউনিট দূরে, অসুবিধা নেই। তাহলে এই পয়েন্টটা কত হবে? আমাদের এই পয়েন্টটা বার করতে হবে। দেখো এখানেও এক্সটা হচ্ছে -3। আচ্ছা, ওপরে তো ওয়াইটা পজিটিভ হয়, নিচে ওয়াইটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানটা হচ্ছে -5। মানে এক্স এর স্থানাঙ্কটা, মানে এক্স এর পোর্শনটা থাকবে -3, আর ওপরে গেলে ওয়াইটা পজিটিভ হয়, নিচে নামলে ওয়াইটা নেগেটিভ হয়ে যায়, তো তাই জন্য এটা হয়ে যাবে -5। তাহলে এটা হয়ে যাচ্ছে -3, -5। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে পি পয়েন্টটা এ বি এর জয়নিং সেগমেন্টটাকে 3:1 রেশিওতে ইন্টারসেক্ট করেছে, তাহলে বলছে ওয়াই এর ভ্যালু কত? তো এখানে এ কত বলছে? এ বলছে 6,5, বি বলছে 4,y। এ বলছে 6,5, বি বলছে 4,y। তো পি পয়েন্টটা কত বলছে? পি পয়েন্টটা বলছে 6,2। পি পয়েন্টটা বলছে 6,2, আর এখানে রেশিওটা বলছে 3:1। তাহলে আমাদের এই ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কি করব? তো কি করে করতে হয় এটা আমরা জানি। 1 into 6 করব, 1 into 6 প্লাস 3 into 4, বাই দিয়ে বসবে 3 plus 1, আবার 1 into 5 প্লাস দিয়ে বসবে 3 into y, বাই দিয়ে বসবে 3 plus 1। এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6,2। তো আমরা এটাকে নিয়ে কাজ করব। এটা ইকুয়াল টু 2 লিখবো, এটা ইকুয়াল টু আমরা 2 লিখবো, সেখান থেকে ওয়াইটাকে বার করবো। তাহলে কত হচ্ছে? 1 into 5 প্লাস 3 into y, বাই দিয়ে বসবে 4, ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখান থেকে কত হচ্ছে? 5 প্লাস 3y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে 3y ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 8 - 5, তাহলে 3y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3, তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এটা হচ্ছে y এর ভ্যালু। তাহলে এখানে অপশন হচ্ছে ডি এরটা। নেক্সট কোশ্চেন দেখো। তো নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানে এমএনটা বলছে বিসি এর সাথে প্যারালাল। তো বলছে এ এম ইস টু এম বি হবে 1:2। এ এম বলতে হচ্ছে এটা, এম বি বলতে হচ্ছে নিচের পোর্শনটা, এদের রেশিও দিয়ে দিয়েছে 1:2। তাহলে বলছে যে এই ট্রায়াঙ্গেলটার সাথে এই পুরো ট্রায়াঙ্গেলটার রেশিও কত হবে? তাহলে আমরা কি করব? তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এ এমটা হচ্ছে এক্স, আর এম বিটা হচ্ছে 2x, অসুবিধা নেই। তাহলে এ বি কত হবে? এ বিটা হয়ে যাবে x প্লাস 2x, তাহলে হচ্ছে 3x। এ এমটা ধরলাম x, এটা ধরলাম 2x, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে 3x। এবার দেখো এই এ এম এন এই ট্রায়াঙ্গেলটার সাথে এই পুরো ট্রায়াঙ্গেলটা সিমিলার, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার রয়েছে। তাহলে এদের মানে ট্রায়াঙ্গেল এ এম এন আর ট্রায়াঙ্গেল এ বি সি, এদের এরিয়া রেশিও কত হবে? কি করে বার করব? এটা হয়ে যাবে এ এম বাই এ বি তার স্কোয়ার। মানে দেখো আমাদের এটার সাথে এই পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়ার রেশিও জিজ্ঞেস করেছিল, তাহলে কত হবে? যে কোনো একটা সাইডের রেশিও জানলেই আমরা সেটা বার করতে পারবো। আমরা এখানে এ এম আর এ বি এর রেশিওটা পেয়ে যাচ্ছি। এ এম আর এ বির রেশিও কত হচ্ছে? এ এমটা ছিল এক্স আর এ বিটা হচ্ছে 3x, তাহলে এদের রেশিও হয়ে যাচ্ছে 1:3। তাহলে এদের এরিয়া রেশিও কত হবে? আর সিম্পলি আমাকে এটাকে স্কোয়ার করে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 1/9। এটাই হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এম এর সাথে
এমবিটা দেওয়া ছিল 1:2, মানে ওপরেরটা যদি এক্স হয় তাহলে নিচেরটা হচ্ছে 2x, তাহলে পুরোটা কত হচ্ছে, পুরোটা হয়ে যাচ্ছে 3x। তাহলে আমাদের কি করতে হবে, এম এর সাথে এ বি এর রেশিওটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে x:3x, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1:3। তো নেক্সট আমাদের এই ট্রায়াঙ্গেলটার সাথে এই পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়ার রেশিও জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করে বার করব, যে কোনো একটা সাইডের রেশিও স্কোয়ার করে দেবো। তো এমটা ছিল 1 আর এবিটা ছিল 3, তাহলে 1/3 এর স্কোয়ার করে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 1/9। এটাই হচ্ছে আনসার। এখানে আমাদের জিজ্ঞেস করেছে পিবি ইকাল টু কত সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, দেখো এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে আমরা কাজ করছি। ট্রায়াঙ্গেলটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে সেটা একটু এক্সপ্লেন করি। এই যে ওপি রয়েছে, ওপিটা হচ্ছে রেডিয়াস আর এবিটা হচ্ছে ট্যানজেন্ট। ওপিটা হচ্ছে রেডিয়াস আর এবিটা হচ্ছে ট্যানজেন্ট। তো একটা জিনিস মাথায় রাখবে যে একটা সার্কেলের রেডিয়াস এবং ট্যানজেন্ট অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে বলা যেতে পারে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা বলা যেতে পারে। এবার দেখো এটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার, এটা বলছে 5 সেন্টিমিটার। তো আমাদের এই পোর্শনটা জিজ্ঞেস করেছে, তো আমরা কি করে বার করব। তো সবার আগে আমরা এই সাইডটা কত হচ্ছে সেটা আগে বার করব। কি করে বার করব, হাইপোটেনিয়াস দেওয়া রয়েছে, পারপেন্ডিকুলার দেওয়া রয়েছে, আমাদের বেসটা বার করতে হবে। তো আমরা জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকাল টু হচ্ছে হাইপোটেনিয়াসের স্কোয়ার। তাহলে বেস ইকাল টু কত হচ্ছে, হাইপোটেনিয়াসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার নিয়ে রুট ওভার বসে যাবে। বেস ইকাল টু হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াসের স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, তারপর রুট ওভার বসে যাবে। এইচ এর জায়গায় বসে যাবে 5 স্কোয়ার, পি এর জায়গায় বসে যাবে 3, তাহলে কত হচ্ছে, বিটা আমরা পেয়ে যাচ্ছি 4। বি আমরা 4 পেয়ে গেলাম, মানে এপিটা আমরা 4 পেয়ে গেছি। তো এখানে এপি যদি 4 হয় তাহলে পিবিটাও হয়ে যাবে 4 সেন্টিমিটার, তাহলে আনসার হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখানে বলে রাখি, আমি যে বললাম যে এপির সাথে পিবিটা ইকুয়াল হবে, কেন হবে সেটা একটু এক্সপ্লেন করা যাক। একটা সার্কেল রয়েছে, সেই সার্কেলটা একটা কর্ড রয়েছে। তো সার্কেলটা সেন্টার থেকে কর্ডের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। তো মাথায় রাখবে একটা সার্কেলের সেন্টার থেকে কর্ডের ওপরে আমি যে পারপেন্ডিকুলারটা ড্র করব, সেন্টার থেকে কর্ডের ওপরে যে পারপেন্ডিকুলারটা ড্র করব সেটা অলওয়েজ কর্ডকে বাইসেক্ট করবে। তো এখানে এবিটা হচ্ছে কর্ড, ও হচ্ছে সেন্টার, তো এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাহলে বলা যেতে পারে এপি ইকাল টু পিবি। তাই এপিটা 4 সেন্টিমিটার বেরিয়েছিল, তাহলে পিবিটা হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার। পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে যার এবি দেওয়া রয়েছে 6√3, এবিটা দেওয়া রয়েছে 6√3। নেক্সট বলছে এসিটা হচ্ছে 12, বিসিটা বলছে 6 সেন্টিমিটার। তো আমাদের বলছে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত। তো এরকম কোশ্চেন থাকলে কি করবে, সবকটা সাইডে স্কোয়ার করে দেবে, মানে এ বি স্কোয়ার করবে। তাহলে কত হবে, 6√3, তার স্কোয়ার করলে কত হবে, 6 ইন্টু 6 ইন্টু 3 হয়ে যাবে। কারণ দেখো 6 এর স্কোয়ার করলে হচ্ছে 6 ইন্টু 6, আর √3 স্কোয়ার করলে কত হচ্ছে, √3 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 3। তাহলে এটা কত পাওয়া যাবে, এটা হয়ে যাবে 108, এটা আমরা পেয়ে গেলাম 108 এত সেন্টিমিটার। এসি স্কোয়ার করছি, এসি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 12 স্কোয়ার মানে হচ্ছে 144। নেক্সট আমরা বিসি স্কোয়ার করব, বিসি স্কোয়ার করলে কত হবে, 36 হয়ে যাবে। এবার দেখো এবি স্কোয়ারের সাথে যদি আমরা বিসি স্কোয়ারটাকে যোগ করি তাহলে কত পাচ্ছি, এবি স্কোয়ার বলতে ছিল 108, বিসি স্কোয়ার বলতে ছিল 36, যোগ করলে হয়ে যাচ্ছে 144। এটা কোনটা স্কোয়ার চলে আসছে, এটা চলে আসছে এসি স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে যাচ্ছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকাল টু
এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তো এটা কখন পসিবল হয় না, যখন ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তাহলে তবেই আমরা বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এসি স্কোয়ার। কথাটা বুঝতে পারলেন? এই স্টেটমেন্টটা ট্রু হবে কখন, যখন ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তখনই আমরা বলতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এসি স্কোয়ার। তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে কি বলছে, ভ্যালু অফ tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি এরকম ভাবে tan 89 ডিগ্রি অব্দি মাল্টিপ্লাই রয়েছে, তো এর ভ্যালুটা কত হবে? কত কত রয়েছে? এখানটায় রয়েছে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি এরকম ভাবে রয়েছে tan 89 ডিগ্রি অব্দি। তাহলে tan 89 এর আগেরটা কত হবে? এর আগেরটা হয়ে যাবে tan 88 ডিগ্রি, মাঝখানে আসবে tan 45 ডিগ্রি। tan 1 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল, tan 2 ডিগ্রি যেরকম ছিল সেরকম রইল, মাঝখানে তো tan 45 পড়বে, এটাও রইল। আমরা tan 88 টাকে চেঞ্জ করছি, কিরকম ভাবে চেঞ্জ করবো দেখো, 90 মাইনাস 2 করে দেবো, এরকম করা যায়। 89 টাকেও চেঞ্জ করছি, 90 মাইনাস 1 করে দেবো, তাহলে কত হচ্ছে? বাকিগুলো যেরকম ছিল সেরকম রইল। tan 90 মাইনাস 2 এটাকে লেখা যেতে পারে cot 2 ডিগ্রি, tan 90 মাইনাস 2 এটা লেখা যাবে cot 2 ডিগ্রি। আবার tan 90 মাইনাস 1 এটাকে লেখা যেতে পারে cot 1 ডিগ্রি। tan 90 মাইনাস 1 তাহলে এটাকে লেখা যেতে পারে cot 1 ডিগ্রি। তাহলে কত হবে? tan 1 tan 2 এরকম ভাবে tan 45 অবধি যেরকম ছিল সেরকম রইল। cot 2 টাকে লিখতে পারি আমরা 1 বাই tan 2 ডিগ্রি, cot 2 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 1 বাই tan 2 ডিগ্রি, cot 1 ডিগ্রিটাকে লিখতে পারি আমরা 1 বাই tan 1 ডিগ্রি, cot 2 টাকে চেঞ্জ করে দিলাম 1 বাই tan 2, cot 1 টাকে চেঞ্জ করে দিলাম 1 বাই tan 1। তাহলে দেখো এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? শুধুমাত্র পড়ে থাকবে tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে O2 এবং O1 দুখানা অবজার্ভিং পজিশন রয়েছে, তো বলছে সেখান থেকে এর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত হবে, মানে O2 পয়েন্টটা থেকে এর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত হবে আর O1টা থেকে কত হবে। তো আমরা কি করবো, এখানটা একটা লাইন টানছি। এবার দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 45 ডিগ্রি। কেন? আচ্ছা আমি এই পয়েন্টটার নামটা দিলাম ধরো এক্স, তো এখানে XO1টা প্যারালাল রয়েছে AC এর সাথে। XO1 বলতে কোন লাইনটা? এই লাইনটা হচ্ছে XO1, এই XO1টা প্যারালাল রয়েছে কার সাথে? AC এর সাথে। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু 45 ডিগ্রি রয়েছে, তাহলে বলা যেতে পারে যে XO2A মানে এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি XO2A, এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার নেক্সট আরেকটা কোণ আমাদের বার করতে হবে, মানে এই কোণটা আমাদের বার করতে হবে। কি করব দেখো, দেখো এই কোণটা দেওয়া হচ্ছে 60, এই কোণটা দেওয়া হচ্ছে 60, তো এই ট্রায়াঙ্গেলটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এটা হচ্ছে 90। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? একটা কোণ দেওয়া হচ্ছে 60, একটা কোণ দেওয়া হচ্ছে 90, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 মাইনাস 90 মাইনাস 60, তাহলে হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানটা লিখে দেবো
অ্যাঙ্গেল এক্স ও ওয়ান এ এটাও হচ্ছে 30 ডিগ্রি। একটা জিনিস নোটিস করবে, এখানে কিন্তু এই পুরো কোণটা দেওয়া ছিল 45, এই পুরো কোণটা কিন্তু 45 দেওয়া ছিল, এটা কিন্তু 45 দেওয়া ছিল না। এই জিনিসটা একটু মাথায় রেখো। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকালটা হচ্ছে 1। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a এর ভ্যালুটা কত হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করছি, যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি। তো এখান থেকে আমরা সাইন এর ভ্যালুটা বার করছি। সাইন এ কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যাবে, মানে এটাকে সাইড চেঞ্জ করলাম, তাই হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ বলতে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এ। তাহলে দেখো আমরা সাইন এ ইকাল টু পেয়ে যাচ্ছি কস স্কোয়ার এ, সাইন এ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার এ। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব, এটাকে নিয়ে কাজ করছি। এখানটা ছিল কস স্কোয়ার এ, কস টু দি পাওয়ার 4a ছিল, কস টু দি পাওয়ার 4a টাকে লিখছি কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার, কস টু দি পাওয়ার 4a ছিল, তো এটাকে আমরা লিখলাম যে কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার, কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার লেখা যায়। এবার আমরা এই জায়গাটায়, এই কস স্কোয়ার এর জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, কত হবে, সাইন এ হয়ে যাবে। কস স্কোয়ার এর জায়গায় আমরা সাইন এ লিখে দেবো। তাহলে কত পাচ্ছি, কস স্কোয়ার এ প্লাস এই জায়গাটায় বসে আছে সাইন এ, স্কোয়ার তো প্রথমেই ছিল, তাহলে কত হচ্ছে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এটা ইকুয়াল টু হয়ে যাবে 1। তাহলে এই জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। আমি প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি, এটাকে আমি সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস হয়ে গেছে, তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ। নেক্সট আমরা এটাকে লিখেছি কস স্কোয়ার এ তার হোল স্কোয়ার, এরকম ভাবে লেখা যায়। এই জায়গাটায় আমরা সাইন এ বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে এই সার্কুলার সেক্টরটার পেরিমিটার বার করতে দিয়েছে। তো রেডিয়াস কত বলেছে, 10.5 সেন্টিমিটার। তো পেরিমিটারের ফর্মুলা কি, 2 ইন্টু পাই ইন্টু আর, 2 পাই আর, তো পায়ের জায়গায় আমরা লিখে দেবো 22/7, আর এর জায়গায় বসবে 10.5। এবার দেখো সেক্টরটা আছে কত ডিগ্রি, সেক্টরটা আছে 60 ডিগ্রি, তাই এখানটা আমরা লিখবো 60/360। কেন 60/360 কেন লিখবো, দেখো পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, তো তার মধ্যে এখানে দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, তো সেই কারণে আমরা লিখেছি 60/360। তো ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে তলায় 6, ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকছে, তাহলে কত হবে, 2 ইন্টু 22/7 ইন্টু দিয়ে হচ্ছে 10.5 ইন্টু দিয়ে হচ্ছে 1/6। পয়েন্টটা তুললে তলায় কত বসবে, পয়েন্টটা তুললে তলায় 10 বসবে। 2 দিয়ে কাটছি তাহলে এখানটা 5 হবে, 5 দিয়ে কাটছি তাহলে এখানটা 21 হবে, 21 দিয়ে কাটছি তাহলে এখানটা 3 হবে। তাহলে কত হচ্ছে, আমি আরেকবার লিখছি, 22 ইন্টু 3/6, 3 দিয়ে কাটছি তাহলে এখানটা 2 হবে, 2 দিয়ে কাটছি তাহলে এখানটা 11 হবে। তাহলে ওপরের এই পোর্শনটার পেরিমিটারটা আমি কত পাচ্ছি, 11 পাচ্ছি। তো এই রেডিয়াসটা কত বলছে 10.5, এই রেডিয়াসটা কত বলছে 10.5। তাহলে টোটাল পেরিমিটার কত হচ্ছে, টোটাল পেরিমিটার বার করতে গেলে আমাদের যোগ করতে হবে 11 প্লাস 10.5 প্লাস 10.5, তাহলে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে 32 এত সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে যেখানে কিছু নাম্বার দেওয়া রয়েছে, তো এগুলোকে এক্স ধরা হচ্ছে, বলছে এক্স স্কোয়ার লেস দেন 4 হওয়ার প্রবাবিলিটি কত। দেখো নাম্বারগুলো কত দেওয়া ছিল, -3 দেওয়া ছিল, এ স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 9, তারপরে দেওয়া ছিল -2, এটা স্কোয়ার করলে হচ্ছে 4, -1 এর স্কোয়ার করলে হচ্ছে 1, 0 এটা স্কোয়ার করলে হয়ে যাবে 0, 1 তার স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1, 2 তার স্কোয়ার করলে হচ্ছে 4, 3 তার স্কোয়ার করলে হচ্ছে 9। তাহলে বলছে এক্স স্কোয়ার লেস দেন 4 হওয়ার প্রবাবিলিটি কত, লেস দেন 4 হচ্ছে এই তিনটেতে,
মোট কতগুলো এলিমেন্ট রয়েছে? 1 2 3 4 5 6 7, 7খানা এলিমেন্ট রয়েছে। 7খানার মধ্যে 3টেতে লেস দ্যান 4 আসছে, তাহলে প্রবাবিলিটি হয়ে যাবে 3/7। নেক্সট কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য ক্লাস মার্ক অফ দ্য ক্লাসেস 10 to 25 and 35 to 30 66 দেওয়ার হচ্ছে, এটা 66 হবে না, এটা হবে 55। মানে 10 থেকে 25 এর ক্লাস মার্ক কত হবে? তাহলে কি করবো? দুটোকে যোগ করে দেবো, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের ক্লাস মার্কটা বেরিয়ে যাবে। প্লাস করলে হচ্ছে 35, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 17.5। আবার দেখো এখানে বলছে 35 থেকে 55, তো এটাকে প্লাস করবো, প্লাস করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে? এই দুটোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 90, 90/2 করলে হয়ে যাচ্ছে 45। প্লাস মার্ক হচ্ছে এই দুটো, এটাই হচ্ছে আনসার। নেক্সট কি বলছে দেখো, বলছে এটা ডাই ছোড়া হয়েছে, বলছে যে এখানে প্রাইম নাম্বার আসার প্রবাবিলিটি কত রয়েছে। তো একটা ডাইকে ছুড়লে কত কত আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে এবং 6 আসতে পারে। তো এর মধ্যে তো একটা তো প্রাইম নাম্বার নয়, 2 3 4 এই 3টে রয়েছে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বারে পড়ার প্রবাবিলিটি কত হবে? 3/6। দেখো প্রাইম নাম্বার রয়েছে 3টে রয়েছে প্রাইম নাম্বার, আর টোটাল এলিমেন্ট রয়েছে 6টা। প্রাইম নাম্বার রয়েছে 3টে আর টোটাল এলিমেন্ট রয়েছে 6টা, তাহলে এখানটা হয়ে যাবে 3/6। তাহলে প্রবাবিলিটি হচ্ছে 3/6, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/2। এটাই হচ্ছে প্রাইম নাম্বার পড়া প্রবাবিলিটি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে অন্য কোনো প্র্যাকটিস সেটের এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ।